একজন দরবেশ মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ সামনে একটা থলে পড়ে থাকতে দেখলেন। সেইটা হাতে নিয়ে দেখলেন সেখানে সোনার মোহর দিয়ে ভর্তি। তিনি সেটাকে ওখানেই গর্ত করে মাটি চাপা দিয়ে লোকালয়ে চলে গেলেন। বাজারের পাশে এক লোক চেঁচিয়ে ঘোষণা দিচ্ছিল, আমার মোহর ভর্তি থলেটা হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে আমায় ফিরিয়ে দিলে সেইখান থেকে আমি 20টি মোহর তাকে দিয়ে দিব। লোকেরা ভিড় করে লোকটার কথা শুনছিল। দরবেশ বুঝলো পথে পুঁতে রেখে আসা থলেটা এই লোকটারই হবে। যখন সমস্ত লোক চলে গেল, লোকটা হতাশ হয়ে একটা গাছের নিচে বসে রইল। দরবেশ গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার থলেটা কেমন ছিল? লোকটা দরবেশকে দেখে তেমন কোনো গুরুত্ব দিল না, তবুও আশায় ভর করে বলল, ওটা চামড়ার ছিল, আর সেইখানে একটা পাখির ছবি ছিল। দরবেশ বলল, আমার সাথে এসো। লোকটা দরবেশের সাথে মরুভূমিতে গেল। দরবেশ বালি খুঁড়ে ব্যাগটা বের করে লোকটার হাতে দিল। তোমার মোহরগুলো ঠিক আছে কিনা গুনে দেখো। লোকটা থলে পেয়ে আনন্দে আত্মহারা, সে মোহর গুনতে লাগলো। দরবেশ তখন রওনা দিল। লোকটা বলল, দরবেশ মশাই, আপনার প্রাপ্য 10টা মোহর নিয়ে যান। দরবেশ হেসে বলল, তুমি না 20টা বলেছিলে? লোকটা বলল, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, তাই কানে একটু বেশি শুনেছেন। দরবেশ হাসলো, তোমার মোহর তোমার কাছেই রাখো। আমায় 10টা দাও বা 20টা, আমি একটাও নিব না। আমার কাছে তো এই স্বর্ণগুলো আর মাটির ঢেলার মূল্য একই রকম। আমার কাছে যদি তোমার সোনার মোহরগুলো মাটির ঢেলা থেকে 1 পয়সাও দাম বেশি হতো, তাহলে তো তুমি ওটা ফেরতেই পেতে না। লোকটা দরবেশের কথা শুনে লজ্জা পেল। হযরত, রাগ করবেন না, আপনার প্রাপ্য 20টা মোহরই নিয়ে যান। দরবেশ হাসলো, এইসব বোঝাগুলো আমায় দিও না বাপু, তোমার বোঝাগুলো তোমার কাঁধেই নিয়ে যাও। দরবেশ সেইখান থেকে বিদায় নিল।